नमस्कार बंधुरा आमार चैनेले आबारो सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर रेसिपि। चिकेन अनेक रकम भावेई आमरा खेये थाकी। आज तोमादेर संगे शेयर करब चिकेन मांचुरियान रेसिपि। भात बा फ्राइड राइसेर संगे এই রেসিপিটা दारुण खेते। एत सुंदर याम्मी एकटा रेसिपि आमी कि करे बानालाम सेटाई शुरू थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। चलो ताहले रेसिपिटा आमी कि करे बानालाम शुरू থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সিং জারে ঢেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না। পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটা বলে আমি সমস্ত পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে গেলে चिकेन पिसगुलो এইভাবে পেস্ট করে নিতে হবে, তাতে রেসিপিটা খেতেও খুব টেস্টি হবে। সমস্ত চিকেন পেস্টটাকে আমি একটা বলে তুলে নিয়েছি। এবার আরেকটা মিক্সিং জার নিয়ে নিলাম। এতে আমি ঢেলে নিচ্ছি 1 কাপ মতো মটরশুঁটি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে গ্রাইন্ড করে নিচ্ছি। এখানে আমি জল ইউজ করব না। গ্রাইন্ড করে নেবার পর মিশ্রণটা এরকম একটা দানা দানা পর্যায়ে চলে এসেছে। এবার এই মিশ্রণটাকে আমি চিকেন পেস্টের সঙ্গে ঢেলে নিচ্ছি। চিকেন মাঞ্চুরিয়ান বানাতে গিয়ে যদি শুধু চিকেন দিয়ে করা যায় তাহলে খেতে ভেতরটা খুব একটা সফট হয় না। তাই এখানে আমি চিকেনের সঙ্গে মটরশুঁটি পেস্ট করে মিশিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি 2 টিস্পুন নুন ইউজ করেছি। এবার এতে আমি মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এর স্বাদটা যাতে রেস্টুরেন্ট স্টাইলে হয় এর জন্য মিশিয়ে দিচ্ছি 2 টিস্পুন টমেটো কেচাপ, আর সঙ্গে 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত মিশ্রণটার ময়েশ্চার বজায় রাখার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এবার সমস্ত মিশ্রণটাকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। মাঞ্চুরিয়ান তো অনেকে অনেকভাবেই খেয়েছো। এবার আমার রেসিপিটা ফলো করে এইভাবে একবার বানিয়ে দেখো, আর খেয়ে প্লিজ কমেন্টসে জানিও কেমন লাগলো। সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে একটা একটা করে বল বানিয়ে নিচ্ছি। চিকেন বলগুলো খুব একটা বড়ও করা যাবে না, আবার খুব ছোট ছোটও ভালো লাগবে না। ঠিক মিডিয়াম সাইজের এরকমভাবে হাতের সাহায্যে বানিয়ে নেব। মিশ্রণটা থেকে সমস্ত চিকেন বলগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পাশেই রেখে আরেকটা বোল আমি নিয়ে নিচ্ছি। এবার এই বোলটাতে একটা ডিম ভেঙে নেব। ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লোর, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। এখানে তোমরা বেসনের পরিবর্তে শুধু কর্নফ্লোরও ইউজ করতে পারো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা পুরোপুরি আমার নিজস্ব চিন্তাভাবনা, আর এরকম নতুন নতুন চিন্তাধারা রেসিপি নিয়ে আমার হতেই থাকে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ লাইক করো। এবার এই ব্যাটারটার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর সঙ্গে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার 2 টেবিল স্পুন জল আমি এতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এবার পাশেই রেখে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ সাদা তেল।
তেলটাকে একটু ভালোভাবে গরম করে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নেব। এবার সমস্ত চিকেন বলগুলো আমি নিয়ে নিচ্ছি আর সঙ্গে ব্যাটারটা নিয়ে নেব। এবার একটা করে প্রিপেয়ার্ড চিকেনের বল এইভাবে ব্যাটারে ডিপ করে তেলে ছেড়ে দিচ্ছি। চিকেন বলগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেব, তাহলে চিকেন বলগুলোর ভেতরেও খুব সুন্দর ভাজা হবে। সমস্ত বলগুলো এভাবে দিয়ে দেওয়ার পর 1-1.5 মিনিট রেখে উল্টে দিচ্ছি। যারা চিকেন খেতে পছন্দ করে না তারা এখানে চিকেনের বদলে মাশরুম বা সয়াবিনও ইউজ করতে পারো, সেইভাবেও এই রেসিপিটা ভালো লাগবে। বারে বারে উল্টে পাল্টে ভেজে নেবার পর সমস্ত চিকেন বলগুলোকে এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। কিছুটা পরিমাণ চিকেন বল এইভাবে ভেজে নেবার পর বাকি যে চিকেন বলগুলো বানিয়ে রাখা ছিল সেগুলো এবার সেম প্রসেসে ভেজে নিচ্ছি। হাতের কাছে থাকা খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এরকম সুন্দর সুন্দর রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সমস্ত চিকেন বলগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে আর সঙ্গে 1 টেবিল স্পুন রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার সমস্ত কিছু একসঙ্গে একটু ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এখানে আমি একটা টমেটো আর অর্ধেকটা ক্যাপসিকাম ভালো করে স্লাইস করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন নুন। 2-3 মিনিট এইভাবে ভেজে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা আর সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টমেটো পিউরি। এবার এতে মিশিয়ে দেব 1 টেবিল স্পুন চিলি সস, 2 টেবিল স্পুন সয়া সস। এবার হাই ফ্লেমে 2-3 মিনিট সব কিছু একসঙ্গে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেবার ফলে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি অনেকটা নরম হয়ে এসেছে। এবার এতে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ আর সঙ্গে 1 টিস্পুন গরম মশলা। গরম মশলা পাউডারটা এখানে আমি সানরাইজের ইউজ করেছি, চাইলে তোমরা নিজেরা গরম মশলা পাউডার বানিয়েও নিতে পারো। আবারও সব কিছু একসঙ্গে কষিয়ে নেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সঙ্গে 1 টেবিল স্পুন কর্নফ্লোর 1/2 কাপ জলে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে এতে আমি দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেবার ফলে এই রেসিপিটা আর একটু সুস্বাদু হবে আর দেখতেও খুব চটকদার হবে। পেস্টটা দেবার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গ্রেভির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর ফুটে এলে এতে আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে দেওয়ার পর আবারও গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। এবার এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার একটা চামচের সাহায্যে একটু গ্রেভি তুলে আমি চেক করে নিচ্ছি নুনের পরিমাণ ঠিক আছে কিনা। এখানে আমার নুন ঠিক আছে, তাই আর নুন দেবার দরকার হলো না। রেসিপিটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এর কোয়ালিটি, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা
অলে করে দিও, যাতে আমার রেসিপির সমস্ত নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। স্টে সেফ, স্টে হেলদি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।